হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে অনেক অনেক দিন পরে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো আজকে ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম মায়াপুরে। তো আমাদের জার্নিটা কিভাবে স্টার্ট হচ্ছে সেটাই শেয়ার করছি। আমরা প্রথম চলে গেলাম বদরপুরে। বদরপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। তো যেতে যেতে দেখবে আমি তোমাদেরকে পুরো আমাদের মায়াপুর অব্দি মায়াপুর যাওয়ার পর্যন্ত যে আমাদের যে জার্নিটা সব শেয়ার করব। তো বদরপুর স্টেশনে আমরা সবাই পৌঁছলাম আমাদের এখানে আমরা সবাই ছিলাম, সুদ্দাবাই, ভাইমণি, বর্দা, মিষ্টি দি। তো এখানে ট্রেনে বসার পরে স্টার্ট হয়ে গেছিলো আমাদের হাসি ঠাট্টা। এখানে ডিসকাশন হচ্ছিল জায়গা নিয়ে, কে কোথায় বসবে, কে কোথায় শুবে, সরি কে লোয়ার বেডে শোবে আর কে আপার বেডে উঠবে, এটা নিয়ে মানে তো যারা যারা যাচ্ছ নবদ্বীপ যাবে, তো একটা স্পেশাল ট্রেন যায়, সেটা বদরপুর থেকে ডাইরেক্ট নবদ্বীপ স্টেশন অবধি যায়। তো এই ট্রেনে যারা যারা গেছিলাম ম্যাক্সিমাম মানুষ নবদ্বীপ ঘোরার জন্য গেছিল। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, আমরা লাঞ্চ প্যাক ঘর থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। লাঞ্চে ছিল এগ বিরিয়ানি আর ছিল কি চানা মশলা। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখানে ছুটি ভাই লং খাচ্ছিল আর বড্ডি ভাই বসে বসে পান খাচ্ছিল। তো আমি পুরো তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেনটা দেখো। ট্রেনটা অনেক সুন্দর ছিল, পুরো ফুল এসি ছিল। তো বাইরের ভিউটা জাস্ট অসাম ভিউ। তো আমাদের আসাম তো এমনি ন্যাচারাল বিউটি খুবই। দেন এখানে ওরা তিনজন বসে এক দৃষ্টিতে ওয়েট করছে। হায় ঠাকুর, আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে এই তিনজন মহিলা ওয়েট করছিল, দেখাচ্ছি দাঁড়াও। ওরা ওদের মুখটা দেখো, জাস্ট কাতর ভাবে ওরা ওয়েট করছিল। আবার এই যে এই মানুষটার জন্য ওরা এত কাতর ভাবে ওয়েট করছিল, ওরা ঝালমুড়ি খাবে। আর তো লোকটা এত সেল দিচ্ছিল সেদিন, ঝালমুড়ি বিক্রি করতে করতে ওর ছুটে বলছিল ও আমাদের এখানে আস্তে আস্তে ডাব্বা খালি হয়ে যাবে। সত্যি ও এখানে এসে লাস্ট ওদেরকে দিয়েছে আর ওর পুরো ডাব্বাটা খালি হয়ে গেছিল। পুরো জার্নিটা এত এনজয় করেছি আমরা এবার, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। আর আমাদের পাশে যে আরও ছিলেন, মানে আমি যে সিটে বসেছিলাম এর অপোজিটে ছিলেন আরও, ওরা শিলচরেরই। ওদের সাথে অনেক ভালো, মানে আমাদের আড্ডাটা ভীষণ ভালো জমেছে ওই দিন। মানে জার্নিটা বেস্ট জার্নি ছিল। এতদিন যা ঘোরাঘুরি করেছি, এবারের নবদ্বীপের জার্নিটা খুব মজা হয়েছিল। তারা আগে দিলাম শেষ হয়েছে আগো বড্ডি ভাই। এই যে পুরো রাত হয়ে গেছে। তো রাতে আমার জার্নিতে একটাই প্রবলেম, আমার রাতেবেলা ঘুম হয় না, একদমই না। তো আমার পাশে ছিল এই যে দিয়া, আমি ওকে বলে রেখেছিলাম যে তুমি রাত্রে ঘুমাও না কিনা। ও বলেছে ও রাতে ঘুম আসে না। তো আমরা পুরো রাত্রে একটু করে করে গল্প করে করে কাটিয়ে দিয়েছি। এই যে পরের দিন সকালবেলায় এসি খেতে খেতে সবার হালত টাইট, সবাই একদম স্টোল টোল পরে খুব বাড়িয়ে দিয়েছিল। এসিটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিল। তারপরে এখানে যে একটা মানুষ উঠে এখানে খুবই সুন্দর গান গাচ্ছিল, লোকটি অন্ধ ছিল। এই যে ওদের সাথে আমাদের খুব ভালো জমেছিল। আর ওরাও সব নবদ্বীপ যাচ্ছিল। আমাদের এত মিলেছে, মানে আমরাও যে জায়গায় গেছি ওরাও সেম জায়গায় গেছে। আমরা যখন মন্দিরে ঢুকেছি ওরাও সেম মন্দিরে ঢুকেছে। সকালবেলাও গিয়ে দেখা হয়েছে। এত মানে পুরো সব কিছু মিলে মিলে যাচ্ছিল। ও হচ্ছে প্রাচী, সুইট গার্ল। তারপরে এখানে উনি আরেকজন গান গাইতে
করছিলেন। তারপরে আমরা বসে গেছিলাম ওই দিন ট্রেনের মধ্যে, লাগছিল রবীন্দ্র জয়ন্তী স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই বসে গান করছিলাম। দিয়া ওরাও গান করছিল, আমিও করছিলাম, সবাই একসাথে অনেক সময় ট্রেনে প্রায় আমরা 1-2 ঘন্টা কন্টিনিউয়াসলি গান করছিলাম। আর তাও আবার কি সব রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী লাগিয়ে দিয়েছিলাম আমরা। তারপর এটা কি একটা জায়গা গাঙ্গীর টুলা নাকি একটা, এত ভয়ানক ভয়ানক স্টেশনের নামগুলো, বাপরে বাপ কি কি নাম। তারপর আস্তে আস্তে আমাদের পৌঁছানোর টাইম হয়ে যাচ্ছে, আমরা তো শুধু ওয়েট করছি কখন গিয়ে পৌঁছাবো। এই যে এইটার নাম পাটুলি, আমি স্পেশালি জুম করে রেখেছি পাটুলি। এখন আমরা এসে গেছি নবদ্বীপ থামে, এখানে সবাই আমরা নেমে একসাথে। আমার ব্লগে ব্লগে হ্যাঁ কই দিয়া, এই যে মাতাজি দিয়া, মাতাজি স্বাতি, প্রাচী, দিয়া। আমরা কি নবদ্বীপ ধামে এসে গেছি না? এটা ধর খুব একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে নবদ্বীপে গিয়ে। এখানে আমরা টোটোতে বসে গেছি, এবারে লঞ্চ দিয়ে আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে যাব। এত সুন্দর ভিউটা, আর একটু বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিল। আর মায়াপুরে এত ফরেনার্স আছে, ওরা কৃষ্ণকে খুবই মানে দেখলে ওদেরকে লাইক মনে হবে আমরা কি করছি। তো এখানে আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চে যেতে নবদ্বীপ থেকে মায়াপুর তো লঞ্চে হচ্ছে 10 টাকা করে, আর বোটে যদি যাও ওটা 5 টাকা করে। প্রচুর লোক কন্টিনিউ চলছে নৌকাগুলো। মনটা যেত একটা আলাদা ধরনের, বলে না ঠাকুর মন্দিরে গেলে একটা আলাদা ধরনের পিস কাজ করে, মানে শান্তি একটা লাগে, ভালো লাগে। আর এত যে টায়ার্ড ছিলাম, এটা মানে তখন জানি না, আমি বুঝতে পারিনি, মন্দিরে গিয়ে আমার সব টায়ার্ড চলে গেছে, মানে এত জার্নির টায়ার্ড কিছুই ছিল না। এখানে একটু করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, বেশ ভালো লাগছিল। ঠান্ডায়, গরম থেকে তো ঠান্ডা ওয়েদারটাই ভালো। আমরা যখন গেছি নবদ্বীপে তখন ওয়েদারটা এত বেশি গরম ছিল না, মোটামুটি ঠান্ডাই ছিল। সকালবেলা যেদিন উঠে আমরা যেদিন বেরিয়েছিলাম 6টা নাগাদ, তখন অনেক ঠান্ডাই ছিল। এই যে সোনু, এই যে এখন দেখবেন মায়াপুরের মেন আকর্ষণ, মেন যে ইস্কন মন্দির, এটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। এখনের জন্য টাটা।